এখানে নিয়েছি 4 কেজি চিকেন। বড় একটা কড়াই নিয়েছি আজকে চিকেনটাকে রান্না করার জন্য। আসসালামু আলাইকুম, বিল ফুড উইথ সাদনা চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমার হেল্পাররা দেখুন আমাকে একটা একটা করে সব জিনিস এনে দিচ্ছেন আর আমি এদিকে রান্না বান্না শুরু করে নিব। আমার সব জিনিস রেডি হয়ে গেছে, মানে মুরগির মাংসটা রান্না করতে আমার যা যা লাগবে। গলার সমস্যার কারণে, অসুস্থতার কারণে নতুন করে কোনো ভিডিও শুট করতে পারতেছি না। তো এই ভিডিওটা পুরনো শুট করা ছিল ওই যে ওই দিনের অনুষ্ঠানের দিনের, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে নেই। কিটা কররাই রুজি কিটা দেখাই না মাংস রান্ধলেন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা এবং রসুন। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে গুঁড়া মশলাটা অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মানে যা যা গুঁড়া মশলা লাগে আর কি। সবটা দিয়ে মশলাটা কষাবো। তো যাই হোক, ছোট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আমি নরমালি মুরগির মাংস হালকা একটু ভেজে তারপরে রান্না করতাম, যেহেতু ওটা ব্রয়লার মুরগির মাংস। তো ওই দিন মাংসর পরিমাণ একটু বেশি ছিল, ভাবলাম কাঁচা অবস্থায় রান্না করে নেই। কাঁচা অবস্থায় একটু ভালো করে কষিয়ে রান্না করলে আহ কাঁচা রান্না করা ওটা আসলে বোঝা যায় না। এভাবে নাড়াচাড়া করে মশলা দিয়ে মাংসটা ভালো করে কষাবো। অনেকক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে মাংসটা কষাতে থাকবো, এতে করে মাংসের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন মাংস থেকে পানি বেরিয়েছে, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করি নাই। এক পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া অ্যাড করতেছি। জিরার গুঁড়াটা আমি আসলে প্রথমে দিইনি, রান্নার মধ্যের দিকে দিচ্ছি। প্রথমে জিরার গুঁড়াটা দিলে জিরার গুঁড়ার ফ্লেভারটা থাকে না, শেষের দিকে দিলে একটু ভালো হয়। তো আমি আর একটু সময় নিয়ে ভালো করে কষাবো। মাংস থেকে যে পানিটা বেরিয়েছে ওটা যতক্ষণ না শুকিয়ে যাবে, শুকিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এক পর্যায়ে এসে দেখুন মাংসের পানিটা শুকিয়ে গেছে এবং মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। মানে আমার মাংসটা পারফেক্ট ভাবে আর কি কষানো হয়ে গেছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখুন একটু কালচে কালচে কালার চলে আসছে। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করলাম। তো এই ভিডিওটা আসলে ওই যে অনুষ্ঠানের দিন শুট করা, ওই দিন খুব তাড়াহুড়ো ছিল, তাই ভিডিওটা আর ওইভাবে রেসিপি আকারে শুট করতে পারি নাই। জাস্ট রান্না করছি, টুকটাক শুট করেছিলাম, ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। একটু একটু করে পানি অ্যাড করতেছি, যেহেতু আমি মাংসটা একটু বুনা বুনা করব, মানে সামান্য একটু একটু আর কি ঝোল থাকবে। অতটাও শুকিয়ে নিব না, আবার পাতলা করে ঝোলও করব না। তো দেখুন আমি একেবারে যে ঝোলটা লাগবে আর কি আমি অ্যাড করে নিয়েছি। যেহেতু ঝোলটা আর একটু রান্না হতে হতে শুকিয়ে যাবে, একটু মাখো মাখো অবস্থায় হবে। তো আমার যতটুকু ঝোল অ্যাড করার কথা ছিল করে দিলাম। এখন সামান্য একটু গরম মশলা দিব। এই যে দেখুন শাহি গরম মশলা যেটা, তো এটা আমি একেবারে শেষের দিকে আর কি
পরিমাণ মতো দিয়ে দিলাম, আর একটু জিরার গুঁড়া দিচ্ছি। তো এখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, আর এখন চুলার আঁচটা কমিয়ে আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিব। তো মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখুন শেষের দিকে মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে, মানে ঝোলের উপরে তেল ভেসে উঠছে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি কড়াইটা নামিয়ে নেব। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।